السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. صدق الله المولانا العظيم. আমরা সকলে নামাজে যে দুরূদটা পড়ি ওই দুরূদটা পড়ে নিই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার, বসার এবং কোরআন ও হাদিসের কথাগুলো শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, ডিসেম্বর মাস শুরু হয়েছে। ডিসেম্বর মাস শেষে জানুয়ারি মাসে আমাদের এই বাংলাদেশে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়, সাধারণত ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত। তো অভিভাবকরা ডিসেম্বর মাসেই তাদের বাচ্চাদেরকে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন। তাই আমি চিন্তা করেছি যে আজকের এই জুমা আর আগামীর যে জুমা, এই দু জুমাতে শিক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। আজকের আমাদের জুমার বিষয় হলো জ্ঞান অর্জনের গুরুত্ব। আজকের জুমার বিষয় কি ভাই? জ্ঞান অর্জনের গুরুত্ব। আর আগামীর জুমার বিষয় থাকবে ইনশাআল্লাহ দ্বীনি জ্ঞান অর্জনের ফজিলত বা উপকারিতা। আজকেরটা হলো জ্ঞান অর্জনের গুরুত্ব। তা আমরা আমাদের অন্যান্য জুমাগুলোতে আলোচনা রেডি করার জন্য, মনে করেন একজন ভাই একটা ঘর নির্মাণ করবে, সেই ঘর নির্মাণের জন্যে যদি ঘরের ফিলারের প্রয়োজন হয় তো রেডিমেড ফিলার কিনে এনে লাগিয়ে দিল, ঘর নির্মাণ করে ফেললো। এই হলো এক ধরনের ঘর নির্মাণ। বলা যায় আমাদের অন্যান্য জুমার আলোচনাগুলো কিছুটা এমনই ছিল, কোরআন হাদিসের রেডিমেডগুলো এনে আমরা আলোচনা রেডি করে ফেলতাম। কিন্তু আজকেরটা হলো ভিন্ন। ঘর নির্মাণের জন্য ফিলার রেডিমেড না, নিজেই ফিলার তৈরি করে কোথাও থেকে বালু, কোথাও থেকে সিমেন্ট, কোথাও থেকে ইটের কণা দিয়ে ফিলার তৈরি করে তারপরে ঘর নির্মাণ। আজকের জুমার আলোচনা কোথাও থেকে একটু এনে, ওখান থেকে একটু এনে, আরেক জায়গা থেকে একটু দিয়ে তারপরে একটি কথাকে গোছানো হবে।
আলোচনা পুরোপুরি বুঝতে হলে খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে হবে, তাহলে ইনশাল্লাহ অনেক উপকৃত হবে। এক এক জায়গা থেকে তো এক এক কথাকে টানা হবে, কোট করা হবে। আপনি যদি মনোযোগ দিয়ে না শোনেন, তাহলে কোন কথাটাকে টেনে এনে আমি জোড়াটা লাগালাম, ওটা আপনার থেকে ছুটে যাবে। এজন্যে ভাই এখন থেকে আলহামদুলিল্লাহ পুরোপুরি মনোযোগ। আমরা এই 40টা মিনিট সম্পূর্ণ নিজের চক্ষুকে আর কানকে যিনি আলোচনা করছেন তার দিকে দিয়ে দেব, মনটাকে তার আলোচনার দিকে দিয়ে দেব। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব জ্ঞান অর্জন সম্পর্কে কোরআন ও হাদিসে কি নির্দেশনা দেওয়া হচ্ছে। সম্মানিত হাদিরিন, আমরা তো মানুষ, আমাদের মর্যাদা কিসের জন্যে? শক্তির জন্যে? আমরা দেখতে পাই এজন্যে? পায়ে হাঁটতে চলতে পারি এজন্যে? আমরা শুনি এজন্যে? না, আমাদের মর্যাদা হলো জ্ঞানের জন্যে। আমাদের মর্যাদা কিসের জন্যে ভাই? সবাই বলেন, আমাদের মর্যাদা কিসের জন্যে? জ্ঞানের জন্য। দলিল কি? দলিল হলো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, ওই লম্বা প্রেক্ষাপট, ওই আলোচনায় এটাও এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান শিখালেন। কিসের জ্ঞান? সব কিছুর নামের জ্ঞান শিখালেন। আদম আলাইহিস সালামকে জ্ঞান শিখাইছেন কে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে দেখি তো কিছু জিনিস সামনে রেখে যে তোমরা এই জিনিসগুলোর নাম বলো। ফেরেশতারা বলল যে আমরা পারবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আদম তুমি বলে দাও তো। তো আদম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। ফেরেশতারা যখন বলতে পারল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলোর নাম বললেন। নাম বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। আদেশ দিয়েছেন কে ভাই? কাদেরকে দিয়েছেন? ফেরেশতাদেরকে। কি করতে বলেছেন? সেজদা দিতে বলেছেন। কাকে? আদমকে। তা আদম কি কাজ করেছে? ওই যে সব কিছুর নাম বলে দিয়েছে। এই জ্ঞান আদমকে কে শিক্ষা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের জন্য বাড়ালেন। কিসের জন্য বাড়ালেন ভাই? জ্ঞানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো এক হতে পারে? এক হতে পারে ভাই? না। যে জানে তিনি মর্যাদাবান, যে জানে না তিনি তার চাইতে কম মর্যাদাবান। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে যখন দুনিয়াতে পাঠালেন, তখন কিভাবে পাঠাইছেন? আমাদেরকে যখন দুনিয়াতে পাঠাইছেন সেই ইতিহাসটা আল্লাহ বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। দেখেন আল্লাহর খুব চমৎকার এক আয়াত। আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেন। কোন অবস্থায়? লা তা'লামুনা শাইআ, যখন তোমরা কিছুই জানতে না। এমন অবস্থায় বের করার পরে আল্লাহ কি করেছেন? ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কান দিয়েছেন শোনার জন্যে,
চোখ দিয়েছেন দেখার জন্যে, অন্তর দিয়েছেন উপলব্ধি করার জন্যে। এই 3 জিনিস দিয়ে তোমরা জ্ঞান অর্জন করবে। এখানে 3টা কথা এই আয়াতে। প্রথম কথা দেখেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করি আমি আল্লাহ। সন্তানদেরকে মায়ের পেট থেকে বের করেন কে ভাই? আল্লাহ। কিন্তু বর্তমান সময়ে তো আমরা দেখি সন্তানকে মায়ের পেট থেকে বের করে ডাক্তারের পেট কেটে বের করে না ভাই। দেখেন, বনি আদম শ্রেষ্ঠ জাতি, বনি আদম সম্মানিত জাতি, সমগ্র সৃষ্টিকুলের মধ্যে আদম সন্তান শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ মানুষদেরকে পেট কেটে বের করতে হয় সন্তান। অথচ আপনারা তো আমার চাইতে ভালো জানেন, মুরব্বী মানুষ, এই পর্যন্ত কোনো গাভীকে সিজার করে তার সন্তানকে বের করতে হয়েছে ভাই? কোনো ছাগি যে অনেকগুলো সন্তান তো তার ভূমিষ্ঠ হয়, কোনো ছাগিকে সিজার করার প্রয়োজন হয়েছে? কুকুর অনেকগুলো বাচ্চা তার হয়, কোনো কুকুরকে কখনো সিজার করার প্রয়োজন হয়েছে? তাহলে মানুষের কেন প্রয়োজন হয়? কথাটা বুঝেন। এখানে মানুষের প্রয়োজন হয় এজন্যে, মানুষ যেভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা দরকার ছিল, মানুষ সেভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে না, এজন্য তার সিজার করতে হয়। ওই কুকুর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তাই কুকুরের সিজার লাগে না। ওই ছাগির আল্লাহর উপরে তাওয়াক্কুল, তাই ছাগির সিজার লাগে না। ওই গাভীর আল্লাহর উপরে তাওয়াক্কুল, তাই গাভীরও সিজার লাগে না। আল্লাহ বের করে দেন। আপনি ভাই চিন্তা করেন, আমাদের দাদি নানি, তা আপনাদেরই তো মা, মানে আমার বয়সের তুলনায় আপনাদের, আমার যদি দাদি নানি হয়, আপনাদের মা, আপনাদের দাদি নানি, চিন্তা করেন তাদের কি কখনো সিজারের প্রয়োজন হয়েছে? এখনকার সময়ে 1-2টা সন্তান হয়, 3টা হয়, তাও সিজার লাগে। আর তখনকার সময়ে অনেক সন্তান হতো, সিজার লাগতো না। ভরসা রাখতো কার উপরে? তারা কি এখনকার সময়ের তুলনায় বেশি শিক্ষিত ছিল না কম শিক্ষিত ছিল? এখনকার তুলনায় তারা অধিক সম্পদের মালিক ছিল না কম সম্পদের মালিক ছিল? তখন অবস্থা এখনকার তুলনায় ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বের করতেন। আর এখন আমরা উন্নত হয়েছি, আমরা বিজ্ঞানে ভালো হয়েছি, আমরা অর্থে স্বাবলম্বী হয়েছি, এজন্য কনসিভ হওয়ার সাথে সাথে আল্ট্রাসাউন্ড করানো শুরু। আল্লাহ যখন দেখলেন যে বান্দার ভরসা যখন আমার থেকে সরে গিয়ে অন্য মানুষের উপরে পড়ছে, তো ঠিক আছে বান্দা, যা তোর সিজারি লাগুক। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন যে এই বান্দাকে, এই সন্তানকে বের করার দায়িত্ব আমার। তুমি বান্দার কাজ হলো তুমি শুধুমাত্র তাওয়াক্কুল করবে। ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফীফান ফামাররাত বিহি ফালাম্মা আসকালাত দা'ওয়াল্লাহা রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। যখন মায়ের গর্ভ ভারী হলো, তখন দা'হুমা রাব্বাহুমা, স্বামী স্ত্রীর উভয়জনই আল্লাহর কাছে হাত তুলল যে আল্লাহ, মাওলা আপনি উদ্ধার করেন, মাওলা আপনি রক্ষা করেন। আল্লাহ যখনই তারা উভয় আমার দিকে নতজানু হলো, আমার উপরে তাওয়াক্কুল করলো, আমি আল্লাহ সিজার ছাড়াই ওই সন্তানকে ভূমিষ্ঠ করে দিলাম। সুবহানাল্লাহ। এখনো যে আল্লাহ 50 বছর আগে সিজার ছাড়া বের করতে পারতেন, ওই আল্লাহকে এখনো সিজার ছাড়া বের করতে পারেন কিনা ভাই? পারে। আমি যদি আমার নিজের ঘটনাটা ছোট্ট করে বলি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন ভাই। এই তো মাস্টির, এটা আমি সত্য করে বলি, শুক্রবার দিন আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। আমি ওই সন্তানের মাকে যে ডাক্তারের কাছে নিয়ে যাব, এই ভাড়াটাও আমার কাছে ছিল না। সিজারের চিন্তা তো পরে, আমাদের সিজারের চিন্তা কখনোই আসেও নাই। তা আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাদেরকে রহম করেছেন। তো আমি তো এই কথাই আপনাদেরকে বলছি ভাই, আপনি যদি এখনো সেই রবের উপরে তাওয়াক্কুল করেন, ওই রব আপনার সন্তানকে সিজার ছাড়াই বের করবে ইনশাআল্লাহ। কেননা আল্লাহ নিজে বলছেন যে আল্লাহু আখরাজাকুম
মিন বুতুনি উম্মাহাতিকুম, সন্তান দেওয়ার দায়িত্ব আমার, ওই সন্তানকে মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমার। তো যে দায়িত্ব আমার বান্দা, ওই দায়িত্ব তুমি কেন নিলে হাতে? তুমি আমার উপরে না তাওয়াক্কুল করবে, আমি বের করে দেব। আসেন এরপর আল্লাহ কি বলেন দ্বিতীয় কথা। জি, এই সিজারটা শুধু এশিয়ার মধ্যে সীমিত, বাইরে আছে আমেরিকাতে বিভিন্ন জায়গাতে আমাদের আত্মীয় আছে, কোনো সিজার নেই। যে আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো। যে আচ্ছা, এই বিষয়টাতে হ্যাঁ, এই ভাই যেটা বললেন যে এই সিজারটা শুধুমাত্র আমাদের এশিয়া মহাদেশে চলে, বাহিরের অন্য কোন দেশে চলে না। তো আমাদের কাজ কি ভাই? ওই যে মূল কাজ যেটা বললাম, যে এটাকে পরিহার করার চেষ্টা করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। যেহেতু অন্য দেশে হতে পারে, তাহলে আমার দেশে কেন হবে না? আমার দেশেও হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর উপরে যথাযথ তাওয়াক্কুল করার চেষ্টা করা। জি, দ্বিতীয় কথা আল্লাহ কি বলেছেন? লা তা'লামুনা শাইআ, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ এমন এক অবস্থায় তোমাদের মায়ের পেট থেকে বের করেছি যখন তোমরা কিছুই জানতে না, যখন তোমরা কিছুই জানতে না। আমরা সৃষ্টিগতভাবে দুর্বল। বলেন, আমরা সৃষ্টিগতভাবে কি দুর্বল? আমরা সৃষ্টিগতভাবে নির্বোধ। আমরা সৃষ্টিগতভাবে কি নির্বোধ। দুর্বলও আমরা, নির্বোধও আমরা। দুর্বল কিভাবে? একটা গরুর বাচ্চা বের হলে সে নিজের খাওয়া নিজে খেতে পারে। আমার জন্ম হওয়ার পর আমি কি নিজের খাওয়া নিজে খেতে পেরেছি ভাই? ও নিজের পায়ে নিজে হাঁটতে পারে, আমি কি নিজের পায়ে নিজে হাঁটতে পারি সৃষ্টি হওয়ার পরে? না। তার মানে সৃষ্টিগতভাবে আমি দুর্বল, ওই গরুর বাছুরের চাইতে। একটা মুরগির বাচ্চার চাইতেও আমি দুর্বল। একটা মুরগির বাচ্চাকে যদি আপনি বালির মধ্যে চাল ছিটিয়ে দেন, আর ওই মুরগির বাচ্চা বালির মধ্য থেকে চাল খাবে, কিন্তু বালু খাবে না। মুরগির বাচ্চা বালুর মধ্য থেকে কি খাবে? চাল খাবে। বালু খাবে? খাবে না। দেখিয়েন আপনি। অথচ 1 দিন 2 দিনের বাচ্চা। কিন্তু ভাই আমরা কত দুর্বল, নিজের খাওয়াটাও নিজে খেতে পারি না। এরপরে বললাম সৃষ্টিগতভাবে আমরা নির্বোধ, জ্ঞানহীন। কোনো জ্ঞান আমাদের থাকে না। ডান বাম চিনি না, উপর নিচ চিনি না, কাউকে চিনি না যখন আমার জন্ম হয় তখন। তো এই 2 জিনিস। এরপরে হলো জ্ঞান অর্জনের পালা আসে। সেটা কিভাবে? আল্লাহ বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। বান্দা তোমার জ্ঞান অর্জনের জন্য আমি 3 জিনিস দিলাম। জ্ঞান অর্জনের জন্য আল্লাহ কয় জিনিস দিলেন? 3 জিনিস। 1, কান দিয়েছেন। 2, চোখ দিয়েছেন। 3, অন্তর দিয়েছেন। জ্ঞান অর্জনের জন্য আল্লাহ কয় জিনিস দিয়েছেন ভাই? 3 জিনিস। কি দিয়েছেন? প্রথমে কান, এরপরে চোখ, তারপরে অন্তর। এই 3 জিনিস। আল্লাহ বলেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই 3 জিনিসকে আলাদা করে প্রশ্ন করবেন যে চোখ দিয়ে কি দেখেছো? জবাব দাও। কান দিয়ে কি শুনেছো? জবাব দাও। অন্তর দিয়ে কি উপলব্ধি করেছো? জবাব দাও। কানা আনহু মাসউলা। আলাদা আলাদা করে এই 3 জিনিসের আল্লাহ রাব্বুল আলামিন জবাব নেবেন। যেই 3 জিনিস আল্লাহ জ্ঞান অর্জনের জন্য দিয়েছেন, এই 3 জিনিসের জন্য আলাদা বিচারের কাঠগড়া কায়েম হবে। তাহলে জিনিস কয়টা? 3টা। আবার বলেন, জিনিস কয়টা ভাই? 3টা। এই 3 জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই 3 জিনিস যার সুস্থ তিনি হলেন মুমিন। এই 3 জিনিস যার সুস্থ তিনি কি? মুমিন। এই 3 জিনিস যার অসুস্থ তিনি হলেন মুনাফিক। এই 3 জিনিস যার অসুস্থ তিনি কি? এই 3 জিনিস যার নষ্ট হয়ে গেছে সে হলো কাফের। 3 জিনিস যার নষ্ট হয়ে গেছে সে কি? তাহলে 3 জিনিসের সাথে সম্পর্ক কয়টা হলো? 3টা। সুস্থ যার সে কি? বলেন সবাই, সুস্থ যার সে কি? অসুস্থ যার সে কি? মুনাফিক। আবার অসুস্থ যার সে কি? নষ্ট হয়ে গেছে যার সে কি? এটা খুব ভালো করে বুঝেন। কোন 3 জিনিস? কান, চোখ, অন্তর। আবার কোন 3 জিনিস? কান, চোখ, অন্তর। এই 3 জিনিস সুস্থ যার তার পরিচয় কি? এই 3 জিনিস অসুস্থ যার তার পরিচয় কি?
এই তিন জিনিস নষ্ট হয়ে গেছে যা, তার পরিচয় কি? কাফের। এবার প্রমাণ কি? দেখেন আল্লাহ কি বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, পারেন? খতামাল্লাহু আলা ওয়ালা আলহামদুলিল্লাহ, আপনারাই তো পারেন। আল্লাহ বলছেন যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। যার এই তিন জিনিস নষ্ট হয়ে গেছে সে কাফের হয়ে গেছে। কি কি? আলা কুলুবিহিম, তার অন্তর, ওয়া আলা আবসারিহিম ওয়া আলা সামঈহিম, তার কান তার চোখ নষ্ট হয়ে গেছে। আল্লাহ মোহর মেরে দিয়েছেন যে এর আর হেদায়েত নাই, এই শেষ হয়ে গেছে। আরেকটা হলো তিন জিনিস অসুস্থ। অসুস্থ হলে কি ভাই? মুনাফিক। তো অসুস্থ রোগীর জন্যে সেবা শুশ্রূষা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন এই তিন জিনিস অসুস্থ যার, সে হলো পশুর মতো। এবার সে চাইলে এই তিন জিনিসের সেবা শুশ্রূষা করে সে ভালো মানুষ, ভালো ইমানদার হতে পারে। তো অসুস্থ রোগীকে নিতে হয় হসপিটালে। অসুস্থ রোগীকে কোথায় নিতে হয়? হসপিটাল কার জন্যে ভাই? অসুস্থ রোগীর জন্যে। সবাই বলেন হসপিটাল কার জন্যে? অসুস্থ রোগীর জন্যে। তো হসপিটালে কি শুধু রোগী যায় নাকি ভালো মানুষও যায়? রুগীকে নিয়ে তো ভালো মানুষ যেতে হয়, রুগীর নিয়ে ভালো মানুষ যেতে হয় না, রুগীর সেবা করার জন্য। তো এখন যার এই তিন জিনিস অসুস্থ, যার এই তিন জিনিস অসুস্থ, তার এই তিন জিনিসকে তো সুস্থ করতে হবে। এখন সুস্থতার জন্য কোথায় নেবেন? কোন হসপিটালে? নিরাময় নিলে হবে? প্রাইমে নিলে? ঢাকার কোথাও নিলে কি হবে? না। তো এখন আল্লাহ আপনি বলেন যে কোথায় নেব? আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। যার এই তিন জিনিস অসুস্থ তাকে যদি কোরআনের হসপিটালে নেওয়া হয় আল্লাহ তার এই তিন জিনিসকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। বুঝছেন কি না ভাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন কি? শিফা, প্রতিষেধক, ঔষধ। কার জন্যে? অসুস্থ যে তার জন্যে। এবার যেই ব্যক্তি যত অসুস্থ ওই ব্যক্তির সেবা যত করা হবে ওই ব্যক্তির কষ্ট তত বাড়বে। যেই ব্যক্তির দিলে যত জং, যেই ব্যক্তির দিলে যত কালিমা, যেই ব্যক্তির দিলে যত নেফাকি, ওই ব্যক্তিকে কোরআনের কথা বললে ওই ব্যক্তির কষ্ট বাড়বে। এটা কথা, কোরআনের কথা। অসুস্থ রোগীকে চিকিৎসা করলে রোগ কম হলে সহজে ভালো হয়ে যায়, রোগ বেশি হলে চিৎকার চেঁচামেচি করবে, বাবা গো মা গো এগুলো করে চিল্লাবে। তেমনিভাবে যেই দিলে রোগ কম ওই দিল সামান্যতেই পরিবর্তন হবে, যেই দিলে রোগ বেশি ওই দিলে বেশি লাগলে ওই দিল চিল্লামি চেঁচামেচি এগুলো করবে। আর আল্লাহ যদি হেদায়েত দেন তাহলে পরিবর্তন হবে। তো বলছিলাম তিন জিনিস দিয়ে জ্ঞান অর্জন হয়। তিন জিনিস দিয়ে কি হয় ভাই? জ্ঞান অর্জন হয়। কি কি? কান, চোখ, হৃদয়। কান, চোখ, হৃদয়। এরপরে কি বলছি? এই তিন জিনিস সুস্থ যার তার পরিচয় কি? মুমিন। এই তিন জিনিস অসুস্থ যার তার পরিচয় কি? এই তিন জিনিস নষ্ট হয়ে গেছে যার তার পরিচয় কি? কাফের। দলিল সহকারে বলছি তো ভাই, পেয়েছেন তো আলহামদুলিল্লাহ। এবার আসেন। জি, আল্লাহ রহম করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সুস্থতার অন্তর দান করুন। জি, এরপরে আসেন ভাই, আমরা মূল কথায় ছিলাম হলো জ্ঞান অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়াল। আমাদের জীবনের কাল হলো তিনটা। আমাদের জীবনের কাল কয়টা? কাল মানে হলো সময়। মাশাআল্লাহ। জীবনের কাল কয়টা? শৈশবকাল। বলেন কি কাল? শিশু। শিশু যদি বেঁচে থাকে যুবক। শিশু বেঁচে থাকলে কি? যুবক যদি হায়াত পায় বৃদ্ধ।
তাহলে কাল কয়টা হলো? শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। বলেন কাল কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে বৃদ্ধ। 3 কালে স্বভাব 3টা, কাজ 3টা। 3 কালে স্বভাব কয়টা? 3টা, কাজ কয়টা? খুব মনোযোগ দিন ভাই, আমি মনে করি এখান থেকেও মনোযোগ দিলে উপকৃত হবেন ইনশাল্লাহ। 3 কালে স্বভাব কয়টা? কাজ কয়টা? কাল হলো কয়টা? 3টা। প্রথম হলো শৈশবকাল। শৈশবকালের স্বভাব হলো খেলাধুলা। শৈশবকালের স্বভাব কি? খেলাধুলা। কাজ হলো পড়ালেখা। কাজ কি? স্বভাব আল্লাহ প্রদত্ত। আল্লাহ শিশুর মেজাজ তৈরি করে দিয়েছেন খেলাধুলার। আপনি বাবা হিসেবে শিশুকে যদি খেলার সরঞ্জাম কিনে নাও দেন, এই শিশু খেলাধুলা করবে, নিজে নিজে খেলনা বানাই নেবে, এই বারান্দা দিয়ে দৌড়ে গিয়ে ওই বারান্দা দিয়ে ঢুকবে, সোফার উপর থেকে খাটে লাফ দিবে, খাট থেকে সোফায় লাফ দিবে, সে তার মতো করে দৌড়ঝাঁপ করবে। খেলার মেজাজ কে দিয়েছেন? আল্লাহ। আপনার শিশু যখন শৈশবে, আপনি বাবা হিসেবে তখন আপনি যৌবনে, আপনি বাবা তখন কোথায়? যৌবনে। আপনার বাবার দায়িত্ব, আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব আপনার এই শৈশবে থাকা শিশুকে জ্ঞান দেওয়া, তাকে পড়ালেখা শেখানো, এটা আপনি বাবার দায়িত্ব। এটা কার দায়িত্ব? বাবার দায়িত্ব। বাবা যদি শৈশবে সন্তানকে জ্ঞান না শেখায়, যৌবনে এই সন্তানের কাজের বয়স, যৌবনে সন্তানের কিসের বয়স? কাজ হলো 2টা। কাজ কয়টা? একটা হলো বলের কাজ, একটা হলো কলমের কাজ। একটা কি কাজ? বলের, আরেকটা কলমের। বাবা যদি শৈশবে শিশুকে কলমের শিক্ষা না দেয়, তাহলে আল্লাহর দেওয়া যৌবনে শক্তি পাবে। শক্তি পাইলে কি হবে? কাজ করবে বলের। কেননা বাবা তো শৈশবে কি করে নাই? শিখায় নাই। এখন যৌবন তো তার কাজের বয়স, তো তারও তো কেউ কলমের কাজ দিবে না। কলমের শিক্ষা তো তার নাই। কলমের শিক্ষা কি তার আছে? নাই। বাবা তো শিখায় নাই। বাবা যেহেতু শৈশবে শিক্ষা শিখায় নাই, এই ব্যক্তি যখন যৌবনে যাবে আল্লাহ প্রদত্ত শক্তি পাবে। যুবক শক্তি পায় কার প্রদত্ত? আল্লাহর প্রদত্ত। আল্লাহ প্রদত্ত শক্তি পাবে ঠিক, কিন্তু বাবা যদি শৈশবে না শিখায়, তাহলে যৌবনে সে বলের কাজ করবে, সে মাটি কাটবে, অটো চালাবে, এই সে কাজ করবে। আর বাবা যদি তাকে শৈশবে জ্ঞান শিখায়, তাহলে যৌবনে সে কলমের কাজ করবে। এতটুকু বুঝছেন কিনা ভাই? জি। এবার আসেন, শৈশব হলো জ্ঞান অর্জনের বয়স, কিন্তু স্বভাব হলো খেলাধুলার। স্বভাব কি? খেলাধুলার। খেলাধুলার মেজাজ আল্লাহ কেন দিলেন? কারণ শিশুর দেহ গঠনে খেলাধুলার বিকল্প নাই, এজন্য আল্লাহ খেলাধুলার মেজাজ দিয়ে দিয়েছেন। আর বাবাকে দায়িত্ব দিয়েছেন যে তুমি ওরে জ্ঞান অর্জন দিবা। এবার কিসের জ্ঞান অর্জন দিবেন? জগৎ হলো 2টা। জগৎ কয়টা? একটা হলো ইহকাল, আর একটা হলো পরকাল। ইহকালে চলতে টাকা লাগে, পরকালে চলতে নেকি লাগে। ইহকালে চলতে কি লাগে? পরকালে চলতে টাকার জন্য জড়বিদ্যা, নেকির জন্য ধর্মীয় জ্ঞান। টাকার জন্য কি? জড়বিদ্যা, নেকির জন্য ধর্মীয় জ্ঞান। এখন এই 2 জ্ঞানের মধ্যে কোন জ্ঞান শিশুকে আগে দিবেন? ধর্মীয় জ্ঞান। তো আপনারা তো জানেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল কি বলছেন? ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমাদের সন্তান কোলে থাকে, তখন তাকে শিক্ষা দাও কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানকে কি শিখাবো ভাই? সন্তান কানে যা শুনে মুখে তা বলে। কানে যা শুনে মুখে তা বলে। তো সন্তানের কানে কি দিব? লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান মুখে কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা কার কালিমা? আল্লাহর কালিমা। এরপরে রাসূল বলেন, এই সন্তানের বয়স যখন 7 হবে, সন্তানের বয়স যখন কত হবে? মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা। তোমার সন্তানের বয়স যখন 7, তখন তাকে নামাজের আদেশ করো। কত বছর বয়সে নামাজের আদেশ করবে? 7 বছর। এখন নামাজ পড়ার জন্যে, নামাজ পড়তে গিয়ে কোরআন পড়তে হয় কি না? কোরআন ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? এজন্যই সন্তানকে কোরআনের শিক্ষাতে হবে।
কি শিক্ষা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এজন্যে সন্তানদেরকে যদি শৈশবে কোনো কিছু উপহার দিতে হয়, পুরস্কার দিতে হয়, এই আয়াতগুলো প্রমাণ করে সন্তানকে পুরস্কার দিতে হবে খাতা আর কলম, বই আর কলম। কেননা সে পড়া এবং লেখার মাধ্যমে জ্ঞান অর্জন করবে। তার তখন কাজ হলো কি? জ্ঞান অর্জনের। স্বভাব হলো খেলাধুলার। আর এই জ্ঞান অর্জনে তাকে সহযোগিতা করবে তার পিতামাতা। 7 বছর বয়স থেকে নামাজের আদেশ। এরপর আল্লাহ রাসূল কি বলেন? ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। যখন 10 বছর বয়স হবে তখন তাকে নামাজের জন্য প্রহার করবে। তার মানে বোঝা যায় 10 বছর পর্যন্ত ছেলে সন্তানেরা পিতামাতার আয়ত্তে থাকে, নিয়ন্ত্রণে থাকে। এই 10 বছরের মধ্যেই তাদেরকে দ্বীনের শিক্ষা শিখাতে হবে। 7, 8, 9, 10 এই যে 4 বছর, মনে করেন 8 থেকে শুরু করলেন, 8, 9, 10। আর যদি 7 থেকে শুরু করেন 7, 8, 9, 10, এই 4 বছর সন্তানকে কি শিক্ষা শিখাতে হবে? দ্বীনের শিক্ষা শিখাতে হবে। যদি আপনি সন্তানকে এই 4 বছরে দ্বীনের শিক্ষা শিখাই দেন, এরপরে যদি সে জড়বিদ্যায় আরও বেশি শিক্ষিত হয় সমস্যা নাই। দ্বীনের শিক্ষায় যদি আরও বেশি শিক্ষিত হয় আলহামদুলিল্লাহ। সে যদি হাফেজ হয় তো আপনি বাবা হিসেবে আপনার কপাল খুলে গেল। সে যদি আলেম হয় আপনি অভিভাবক হিসেবে আপনার কপাল খুলে গেল। আর যদি সে জড়বিদ্যায় যায় তাহলেও সমস্যা নাই। সে যদি ডাক্তার হয় নামাজি ডাক্তার হবে। সে যদি ইঞ্জিনিয়ার হয় নামাজি ইঞ্জিনিয়ার হবে। সে যদি ব্যারিস্টার হয় নামাজি ব্যারিস্টার হবে। সে তার কর্মজীবনে দুর্নীতি করবে না। সে তার কর্মজীবনে অন্যায় জুলুম অবিচার করবে না। কেননা তার নৈতিক শিক্ষা হলো কোরআনের শিক্ষা। আপনার এই সন্তানকে 7, 8, 9, 10 এই 4 বছরে যদি আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, আপনার এই সন্তান যতই বড় হোক না কেন এই সন্তান দ্বীন থেকে বাহির হয়ে যাবে না। এই সন্তান দ্বীনে থাকবে। তাহলে সন্তান 10 বছর পর্যন্ত পিতামাতার নিয়ন্ত্রণে থাকে। এই 10 বছরের মধ্যে কোন শিক্ষা শিখাতে হবে ভাই? দ্বীনের শিক্ষা। এবার আসেন, এই সন্তান যখন যৌবনে গেল, যৌবন এখন তার কর্মের বয়স। যৌবন কিসের বয়স? এখন সে কর্ম করবে। কর্ম হলো 2টা। কর্ম কয়টা ভাই? একটা হলো জাগতিক কর্ম, আরেকটা হলো পরকালীন কর্ম। একটা ইহকালীন কর্ম, আরেকটা পরকালীন কর্ম। খুব মনোযোগ দেন এখানে সবাই। কর্ম কয়টা যৌবনে? 2টা। একটা ইহকালীন কর্ম, আরেকটা পরকালীন কর্ম। ইহকালীন কর্মে তো টাকা পাবে, জীবনকে সুন্দর করে সাজাতে পারবে। পরকালীন কর্ম করলে নেকি পাবে, পরকালে সহজে জান্নাত পাবে। কিন্তু পরকালীন কর্মে আরেকটা মজার জিনিস আছে। পরকালীন কর্ম যখন যুবক যৌবনে করবে, যুবক ভাইরাও শোনেন, বৃদ্ধরাও শোনেন, পরকালীন কর্ম যখন যুবক কখন করবে? যৌবনে করবে। তখন তার পরকালে তো নেকি হবে, তার চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মায়া দিয়ে দিবেন। চেহারা কি দিবেন? মায়া দিয়ে দিবেন। এই যুবক একসময় কি বৃদ্ধ হবে কি হবে না ভাই? এই যারা প্রথম সারির বৃদ্ধরা আছেন, আপনাদের কি যৌবন ছিল কি ছিল না? ওই যৌবনের শক্তি কে দিয়েছেন? কে দিয়েছেন যৌবনের শক্তি? পৃথিবীর কেউ কি যৌবনের শক্তি দিতে পারে? এখন যে বুড়ো হয়েছেন এই দুর্বল কে করেছেন? দেখেন আল্লাহ চমৎকার এক আয়াত কোরআনে বলছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। প্রথম কথায় ফিরে যাই। আমাদের কাল কয়টা? 3টা। কি কি বলেন? শৈশব, যৌবন, বৃদ্ধ। আবার বলেন কি কি? শৈশব, যৌবন, বৃদ্ধ। আল্লাহ এটা বলতেছেন। আল্লাহ বলেন, আল্লাহু খালাকাকুম মিন দুফ। শিশু অবস্থায় দুর্বল না সবল? সবাই বলেন, শিশু অবস্থায় দুর্বল না সবল? দুর্বল। আল্লাহ বলতেছেন যে এই দুর্বল। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া।
এই শিশু যখন যৌবনে যায়, যুবক দুর্বল না সবল? এই সবল করেছেন কে? আল্লাহ সেটাই বললেন যে এই শিশুকে যৌবনে আমি আল্লাহ নিয়ে যাই এবং যৌবনে আমি তাকে সবল করে দিই। এবার যৌবন থেকে যখন সে আবার দুর্বলে যায়, আবার যখন বৃদ্ধ হয়, তখন বৃদ্ধ দুর্বল না সবল? এই দুর্বল করেন কে? আল্লাহ। এই যে মূল কথাটা বুঝেন, এখানে ধরে নেন, দুর্বলের জন্যে সেবা প্রয়োজন। বলেন, দুর্বলের জন্য কি প্রয়োজন? শিশু যখন দুর্বল তখন তার সেবা করতে হয় কি হয় না? সে যখন বিছানায় প্রস্রাব করে দিল, পায়খানা করে দিল, মা তার এগুলো সেবা করে কি করে না? মা তাকে খাওয়াই দেয় কি দেয় না? কাপড় নষ্ট করে ফেললে মা তাকে পরিষ্কার করে দেয় কি করে দেয় না? তো দুর্বলের জন্য কি প্রয়োজন? সেবা প্রয়োজন। এখন এই সেবা করবে কেন? দুর্বলের চেহারায় যদি মায়া থাকে তাহলে দুর্বলের সেবা করবে। দুর্বলের চেহারা কি থাকলে? মায়া থাকলে দুর্বলের কি করবে? সেবা করবে। আল্লাহ বলেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, প্রত্যেক শিশুর চেহারার মধ্যে আমি আল্লাহ নিজের রহমতের মায়া দিয়ে দিই, যার কারণে তার পিতামাতারা, তার অভিভাবকরা সে দুর্বল হওয়া সত্ত্বেও তার সেবা করেন। এখন শিশুর সেবা কেন করে? চেহারা কি আছে? মায়া আছে, এজন্য শিশুর কি করে? সেবা করে। এই মায়া দিলেন কে? আল্লাহ। বুঝছেন কিনা ভাই? দুর্বলের সেবা কেন করে? মায়ায় পড়ে। দুর্বলের সেবা কেন করে? মায়ায় পড়ে। শিশু দুর্বল, তার সেবা করে মায়ায় পড়ে। ওই মায়া দিলেন কে? আল্লাহ। এবার যুবক তো সে বলিয়ান, তার তো আর সেবার দরকার নাই। এই যুবক যখন বুড়ো হলো, এখন তো সে আবার দুর্বল, তার তো সেবার দরকার। তো অনেক বুড়ো তো সেবা পায় না, আবার অনেক বুড়ো দেখি সেবা পায়। তো কোন বুড়ো সেবা পায় না? যেই বুড়ো তার যৌবনে আমল করে নাই, ওই বুড়ো তার বৃদ্ধকালে সেবা পায় না। কেন পায় না? যেই যুবক তার যৌবনে রবের ইবাদতে কাটাবে, ওই যুবক যখন বৃদ্ধ হবে, ওই বৃদ্ধের চেহারায় আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের আমলের কারণে তার চেহারা মায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যখন তার বৃদ্ধকালে যৌবনের আমলের মায়া পড়বে, তার মায়ায় পড়ে তার ছেলে মেয়েরা, তার ছেলের বউরা, তার আত্মীয় স্বজনরা তার সেবা করবে। বুঝছেন কিনা ভাই? বুড়োর মায়া কি জন্য করবে? মায়ায় পড়ে। মায়া হবে কেন? যৌবনে আমল করলে। যৌবনে কি করলে? যৌবনে আমল করলে বৃদ্ধকালে চেহারা কি হবে? মায়া। এই মায়ায় পড়ে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব চমৎকার এক আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বান্দা, যদি তুমি যৌবনে আমল করো, তাহলে তোমার ওই বৃদ্ধকালে তোমার সুন্দর পবিত্রতম এক জীবন আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। তো এই জন্যে আপনি ওই অভিযোগ দেওয়ার সুযোগ নাই যে আমার ছেলে আমার সেবা করে না রে, ওই বউ সেবা করে না রে। আপনার যৌবন আপনি ইবাদতে কাটান না রে ভাই। যৌবন ইবাদতে কাটান নাই, চেহারায় আপনার মায়া নাই। মায়া নাই তাই আপনি সেবা পান না। বুঝছেন কিনা ভাই? বুড়ো সেবা যদি পেতে হয়, যৌবনে ইবাদতে কাটান, চেহারায় আল্লাহ মায়া দিয়ে দিবেন ইবাদতের কারণে। আল্লাহ বুড়োর চেহারায় তার রহমতের মায়া দেন না, শিশুর চেহারায় তার রহমতের মায়া দেন, কিন্তু বুড়োর চেহারায় তার আমলের কারণে রহমতের মায়া দেন। এজন্য যৌবনে ইবাদতে কাটান ভাই, তাহলে বুড়োকালে চেহারায় মায়া পাবেন, সেবাও পাবেন। প্রিয় ভাই, তো বলছিলাম যে আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন। এবার এখানে আরেকটু বুঝেন, আপনি যখন বাবা তখন আপনি হলেন যুবক, আর আপনার সন্তান আছে শৈশবে, সে হলো শিশু। তা আপনি যদি আপনার এই যুবক থাকা অবস্থায় আপনার শৈশবের শিশুকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন, কোন শিক্ষায় ভাই? দ্বীনের শিক্ষায়। যদি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে আপনি যখন বুড়ো হবেন আপনার এই সন্তান তখন থাকবে যৌবনে। আপনি যখন বুড়ো, আপনার সন্তান তখন কোথায়? যৌবনে। আপনি যদি যৌবন অবস্থায়
আপনার শিশুকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন। আপনার সন্তান যখন যৌবনে যাবে তখন আপনি থাকবেন বৃদ্ধ অবস্থায়, আর এই বুড়ো অবস্থায় আপনার সেবা প্রয়োজন। আপনার এই সন্তানকে আপনি শৈশবে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করার কারণে এই দিন এই কোরআন তাকে শিক্ষা দেয় যে তুমি তোমার বৃদ্ধ পিতামাতার সেবা যত্ন করো, সেবা শুশ্রূষা করো। আপনি যদি যৌবনে তাকে দ্বীনের শিক্ষা দেন, আপনার বৃদ্ধ অবস্থায় এই দ্বীনি শিক্ষা তাকে শিখাবে যে তুমি তোমার পিতামাতার সেবা করো, তাহলেও আপনি সেবা পেতে পারেন। বুঝছেন কিনা ভাই? তাহলে আপনার সন্তানের সেবা যদি আপনি পেতে চান, আপনার সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন। 7, 8, 9, 10 এই 4 বছরে যদি তাকে দ্বীনের শিক্ষাটা দিয়ে দিতে পারেন, তাহলে আপনার বৃদ্ধকালে এই দ্বীনি শিক্ষা আপনার যুবক সন্তানকে তার পিতামাতার সেবা করা শিখাবে। বুঝাতে পারছি কিনা ভাই? জি। এবার যারা দ্বীনি শিক্ষাটা শিখান নাই, আপনি কি মনে করছেন রেহাই পেয়ে গেছেন? কোনো রেহাই নাই ভাই। আপনার এই সন্তানই আপনার লাঞ্ছনার কারণ হবে, আপনার এই সন্তান আপনার অপমানের কারণ হবে। ভাই আপনার জন্য দুঃখ হয় না? আপনার সন্তান ইউরোপ, আমেরিকা, ইতালিতে পড়ে, অনার্স, মাস্টার্স, পিএইচডি করে ফেলছে। আপনার সন্তান বহু শিক্ষায় শিক্ষিত, কিন্তু ভাই আপনি মৃত্যুবরণ করার পরে আপনার এই সন্তান জানে না যে আপনার জানাজাটা কিভাবে পড়াতে হবে। আপনার মতো হতভাগা বাবা আর হতে পারে? আপনার মতো কপাল পোড়া বাবা, যেই বাবার সন্তান এটা জানে না, যেই মুসলিম বাবার সন্তান এটা জানে না যে আমার বাবার জানাজা কিভাবে পড়াতে হবে, ওই মুসলিম সন্তান যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক না কেন, ওই মুসলিম সন্তানের বাবার এই কপাল ভালো কপাল না, এটা এক পোড়া কপাল। আপনার এই সন্তানকে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, আপনার এই সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্যে সহি শুদ্ধভাবে যদি এই দোয়া করতে না পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তো ভাই আপনি জেনে রাখেন আপনার এই সন্তানের সফলতা না। এই সফলতা না। যে সন্তান আপনার জন্য দোয়া করতে পারে না, যেই সন্তান আপনার জানাজা দিতে পারে না, যেই সন্তান আপনার জন্য কিভাবে দোয়া করতে হবে এই পদ্ধতি জানে না, এই সফলতা না। আপনার এই সন্তানকে যদি এগুলো শেখাতে হয়, তাকে শৈশবে দ্বীনি শিক্ষা শিখান। তো বলছিলাম এই সন্তান বিপদের কারণ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার করে কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রাব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আপনার সন্তান বলবে, আপনার সন্তান, যেই বাবা তার সন্তানকে দ্বীনি শিক্ষা শিখান নাই, ওই বাবার সন্তান বলবে যে হে আল্লাহ আমার বাবাকে আমার কাছে এনে দেন, আল্লাহ তাকে ডবল আযাব দেন। যেই বাবা আমাকে পথভ্রষ্ট করছে, যেই বাবা আমাকে দ্বীনি শিক্ষা শিখায় নাই, আল্লাহ ওই বাবাকে ডবল আযাব দেন। আরেক আয়াত আল্লাহ বলছেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আমার ওই বাবা মাকে আমার পায়ের তলে এনে দেন, এদেরকে পাড়িয়ে আল্লাহ আমি জাহান্নামে যাব। আর আপনি সন্তানের সফলতা নিয়ে গর্ব করেন? আপনি এই সন্তানকে নিয়ে গর্ব করেন? ওই সন্তান বলবে, কোরআনের আয়াত আল্লাহ বলছেন যদি সন্তানকে দ্বীনি শিক্ষা না শিখান, তাহলে ওই সন্তানই বলবে আল্লাহ এনে দেন পায়ের তলে, এরে পাড়াই যাব জাহান্নামে, এ আমাকে দ্বীনি শিক্ষা শিখায় নাই কেন? আল্লাহ ওর আযাবকে ডবল করে দেন, ও আমাকে দ্বীনি শিক্ষা থেকে মাহরুম করেছে কেন? তো ভাই রাসূলের হাদিস থেকে এটা বোঝা যায় যে 10 বছর পর্যন্ত সন্তানেরা পিতামাতার নিয়ন্ত্রণে থাকে। অন্তত এই নিয়ন্ত্রণে থাকা অবস্থায় সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেন। দ্বীনি শিক্ষার জন্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের নুরানি মাদ্রাসাগুলো আছে। আপনারা আপনাদের আশেপাশে যেই সকল মাদ্রাসাগুলো আছে যেখানে দ্বীনি শিক্ষাটা সুন্দরভাবে শেখানো হয়, ওই মাদ্রাসায় গিয়ে আপনার সন্তানকে ভর্তি করান, এই দ্বীনি শিক্ষাটা শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, আশেপাশে আরও আছে। আপনারা খোঁজ খবর নিয়ে আমার উদারতা আহ্বান থাকলো যে আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা শিখান। আমরা ইনশাল্লাহ আগামী জুমাতে আলোচনা করব দ্বীনি শিক্ষা। আপনি যদি আপনার সন্তানকে শিখান, তাহলে আপনার এবং আপনার সন্তানের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা রেখেছেন।
ওই সংক্রান্ত বিষয় ইনশাল্লাহ আমাদের আগামী জুমাতে আলোচনা হবে। আজকে যে বিষয় আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।